এটা তো আর মানে তৃণমূলের রেজিম নয় যে তৃণমূলের রেজিমে আপনি মুখ্যমন্ত্রী বলে দেবে আপনি হাতা খুন্তি নিয়ে, জুতো নিয়ে, পাথর নিয়ে সিবিআইকে অ্যাটাক করুন, ইডিকে অ্যাটাক করুন, কোনো ক্রিমিনালকে ধরতে এলো অ্যাটাক করো, মাথা ফাটিয়ে দাও। এটা তো তৃণমূলের জমানা নয়, এটা শুভেন্দু অধিকারীর জমানা, এটা নরেন্দ্র মোদীজির সরকার। সুতরাং যদি ভেবে থাকেন পুষ্পার স্ত্রী যে আপনি মহিলাদেরকে রাস্তায় নামিয়ে ওই আগের যে ট্যাকটিক্স আর কি সেটা আপনি অবলম্বন করবেন, হবে না। গ্রেফতার ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গীর খানের স্ত্রী। গাড়ি করে পালানোর সময় বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে তাকে গ্রেফতার করা হয়, এমনটাই দাবি পুলিশের। এর আগে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান তাকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার জালে জাহাঙ্গীর খানের স্ত্রী। গত 16 জুন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতেই এবার গ্রেফতার জাহাঙ্গীর খানের স্ত্রী। জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়াতে তার স্ত্রীর নেতৃত্বে ফলতা থানায় হামলার ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গীর খানের স্ত্রী। জাহাঙ্গীর খানকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ। বেআইনি জমায়েতের আগের রাতে জাহাঙ্গীরের স্ত্রীর গোপন বৈঠক, তারপর দিন তার জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে হামলা, এবং সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো জাহাঙ্গীর খানের স্ত্রীকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গৌতম, দেখো মাধুরী, জাহাঙ্গীর খান আগে তো গ্রেপ্তার হয়েছে নেপাল সীমান্ত থেকে। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পরে তার 2 দফায় তার পিসি নেওয়া হয় এবং তারপরে ফলতা থানায় ছিলেন জাহাঙ্গীর খান, এবং আজকে তাকে ফের আদালতে পেশ করা হচ্ছে। কিন্তু এর আগে গত কয়েকদিন আগে সোমবার থেকে দফায় দফায় ফলতা থানার বিভিন্ন এলাকায় অবরোধ শুরু হয়, অবরোধ বিক্ষোভ, এবং মঙ্গলবার দিন সেই অবরোধ বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে এবং মঙ্গলবার বিভিন্ন এলাকায় ফলতার বিভিন্ন এলাকা থেকে সেই বিক্ষোভ মিছিল থানার উদ্দেশ্যে যাচ্ছিল। থানার উদ্দেশ্য গিয়ে যেটা মূল উদ্দেশ্য ছিল যে থানাকে ভাঙচুর করা এবং জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা, এবং এদের হাতে অস্ত্র ছিল, এদের কাছে বিস্ফোরক ছিল, বোমা ছিল, এমনটাই দাবি করছে পুলিশ। এবং এই যে পুরো পরিকল্পনা, এই পরিকল্পনা করেছিল জাহাঙ্গীর খানের স্ত্রী। সেই পরিকল্পনার মাফিক তৎপ্রেসী যখন আক্রমণ করতে চেষ্টা করেছিল ফলতা থানার কাছাকাছি এসে, তখনই পুলিশকে আক্রমণ করে, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছত্রখান করে দেয়, ছত্রভঙ্গ হয়ে যায়। এবং তারপরে আমরা দেখেছি ছবিতে যে এবং এই সমস্ত যারা বিক্ষোভকারী তারা পালিয়ে গেছেন এবং বিভিন্ন জন জলে ঝাঁপ দেয়। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী গত বুধবার ফলতায় আসেন এবং একদম এই যে বিক্ষোভকারী যারা এবং এই যে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল থানা থেকে, তাদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখায় এবং তাদেরকে বলা হয়, পুলিশকে নির্দেশ দেয় যে এদের বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগ করে এদেরকে শাস্তি দিতে হবে। এবং ভিডিওতে যাদের যাতে দেখা গেছে প্রত্যেকেই যেন শাস্তি পায়, সেই মোতাবেক এখনো পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে ফলতা থানার পুলিশ, এবং 26 জন আগে গ্রেপ্তার হয়েছিল 3টে দফায়। এবং আজকে সকালবেলা বিষ্ণুপুর এবং উস্তি থানা এলাকার একদম বর্ডার এলাকা জুলপিয়া রোডের থেকে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি, তাকে পুলিশ আটক করে প্রথমে, তারপরে তাকে উস্তি থানায় নিয়ে আসা হয়, জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে উস্তি থানা থেকে তাকে ডায়মন্ড হারবার আদালতের দিকে নিয়ে আসা হচ্ছে। ধন্যবাদ গৌতম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।